নমস্কার। ত্রিপুরার চারিলাম কেন্দ্র এটা শুধু একটা নির্বাচনী এলাকা নয়, এটা আসলে আধুনিক ভারতের রাজনীতিতে যে কত রকমের পরিবর্তন আসছে তার একটা জীবন্ত উদাহরণ। আসুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে একটা ছোট এলাকার মানুষের পছন্দ গোটা রাজ্যের রাজনীতির খেলাটাকেই বদলে দিতে পারে। তো চারিলামের এই যে নাটকীয় পট পরিবর্তন, এটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা এলাকাটাকে চিনব, তারপর দেখব ২০১৮ সালের সেই আলোড়ন ফেলে দেওয়া পরিবর্তনটা। এরপরে আসবে এক নতুন রাজনৈতিক শক্তির কথা, তারপর আমরা শুনব সেখানকার সাধারণ মানুষের আসল সমস্যাগুলো কি, আর সবশেষে বোঝার চেষ্টা করব তারা ঠিক কেমন প্রশাসন চান। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নিই চারিলাম কেন্দ্রটার আসল পরিচয় কি, এর সামাজিক গঠনটা কেমন, যা এখানকার রাজনীতিকে এতটা স্বতন্ত্র করে তুলেছে। চারিলাম হল উপজাতিদের জন্য সংরক্ষিত একটি আসন। এখানে মূলত ত্রিপুরী এবং রিয়াং সম্প্রদায়ের মানুষের বসবাস। মানে বুঝতেই পারছেন, এখানকার জনসংখ্যার এই গঠনটায় রাজনীতির মূল সুরটা বেঁধে দিয়েছে। একবার ভাবুন তো, ৯১.৫% ভোট পড়েছে। এই বিপুল সংখ্যক মানুষের ভোট দিতে আসা এটাই প্রমাণ করে যে চারিলামের মানুষ তাদের রাজনৈতিক অধিকার নিয়ে কতটা সচেতন। আর ঠিক এই কারণেই এখানকার রাজনৈতিক ওঠাপড়াগুলো এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার চলুন একটু পেছনে ফিরে তাকাই ২০১৮ সালের সেই নির্বাচনে, যা চারিলামের ক্ষমতার সব হিসাব নিকাশকে একরকম ওলট পালট করে দিয়েছিল। দেখুন, প্রায় ২ দশক ধরে, মানে ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিপিআইএম ছিল চারিলামের অবিসংবাদী শক্তি। তাদের ভোটের ভাগ সবসময় প্রায় ৫০% কাছাকাছি থাকত। কিন্তু তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। শুধু একবার পরিসংখ্যানটা দেখুন। যে দলের ভোট ২০১৩ সালে ছিল ৫১%, মাত্র ৫ বছরের মাথায় ২০১৮-তে সেটা নেমে এলো মাত্র ৩.৫%। আর অন্যদিকে বিজেপি প্রায় ৯১% ভোট পেয়ে জিতল। এটা শুধু একটা পরিবর্তন নয়, এটাকে রাজনৈতিক সুনামি বলা যেতে পারে। আর এ কারণেই বিশেষজ্ঞরা বলেন, এটা শুধু একটা দলের হার বা জিত ছিল না, এটা ছিল এলাকার পুরো রাজনৈতিক কাঠামোর একটা আমূল পরিবর্তন। পুরনো ব্যবস্থাটা যেন চোখের সামনে একরকম উবে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, বরং ২০১৮-র এই পরিবর্তনের পর চারিলামের রাজনৈতিক মঞ্চে এমন এক নতুন শক্তির আগমন ঘটল যা আবারও সব হিসাব বদলে দিল। ২০২৩ সালের নির্বাচনে টিপ্রা মোথা নামে একটি নতুন আঞ্চলিক দল প্রায় ৩৭% ভোট পেয়ে জিতে গেল, আর বিজেপি পেল ৩৫% ভোট। এর মানে হল রাজনৈতিক লড়াইটা এখন আর এক পেশে নেই, পুরো ময়দানটাই এখন ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হল, এই টিপ্রামুথা আসলে কারা? সহজ কথায়, এটা একটা আঞ্চলিক দল যাদের রাজনীতির মূল ভিত্তিটাই হল উপজাতিদের নিজস্ব পরিচয় আর তাদের জন্য একটা আলাদা রাজ্যের দাবি, যার নাম তারা দিয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আর এটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। মানুষের ভোট দেওয়ার ধরনটা বদলে গেছে। এখন গতানুগতিক দলের রাজনীতির থেকে নিজেদের আঞ্চলিক এবং সাংস্কৃতিক পরিচয়ের ভাবনা অনেক বেশি শক্তিশালী একটা রাজনৈতিক শক্তি হিসাবে উঠে এসেছে। আচ্ছা, এই যে এত বড় বড় রাজনৈতিক পরিবর্তন, এর নেপথ্যে চারিলামের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো কিভাবে কাজ করছে, চলুন এবার সেই গভীরে যাওয়া যাক। মানুষের মনে ক্ষোভ জমার কারণগুলো কিন্তু খুব সাধারণ, যেমন বেকারত্ব, ভাঙাচোরা রাস্তাঘাট, বিদ্যুৎ আর স্বাস্থ্যের বেহাল দশা, আর চাষের জন্য সেচের অভাব। এই রোজকার সমস্যাগুলোই আসলে ভোটের বাক্সে গিয়ে প্রভাব ফেলছে। তবে এই সব সমস্যাকে ছাপিয়ে একটা বিষয় সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছে, সেটা হলো ওএনজিসির গ্যাস অনুসন্ধানের কাজ। অভিযোগ উঠছে, এর ফলে গ্রামের পর গ্রাম মানুষের বাড়িতে ফাটল ধরছে, চাষের জমি দূষিত হচ্ছে, আর এটা মানুষের মনে একটা গভীর বঞ্চনার অনুভূতি তৈরি করেছে। বিশেষ করে রোমোলা, হেরমা, করইমোড়ার মতো গ্রামগুলো এখন এই সমস্যার কেন্দ্রবিন্দু। এখানকার মানুষ একজোট হয়ে ন্যায্য ক্ষতিপূরণের জন্য প্রতিবাদ করছেন, আর তাদের দাবি একটাই, দ্রুত সমাধান চাই। তো আমরা সমস্যাগুলো তো দেখলাম, এবার প্রশ্ন হল, চারিলামের মানুষের আস্থা অর্জন করতে হলে যে কোনো রাজনৈতিক শক্তিকে ঠিক কি করতে হবে? দেখুন, ভোটারদের দাবিগুলো কিন্তু খুব স্পষ্ট। তারা চান স্থানীয় সমস্যার সমাধান হোক, তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি হোক, সরকারি সাহায্য যেন দুর্নীতি ছড়া ঠিক মানুষের কাছে পৌঁছায়, এবং সবশেষে তাদের উপজাতীয় পরিচয় ও সংস্কৃতিকে যেন সম্মান করা হয়। তার মানে এই মুহূর্তে চারিলামের ভোটারদের সামনে দুটো ভিন্ন রাজনৈতিক পথ খোলা আছে। একদিকে রয়েছে বিজেপির জাতীয় স্তরের উন্নয়নের মডেল, আর অন্যদিকে রয়েছে টিপ্রা মোথার উপজাতি পরিচয় ভিত্তিক আঞ্চলিকতার রাজনীতি। আসল লড়াইটা কিন্তু এই দুই ভাবনার মধ্যেই হচ্ছে।
সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা আর তাদের সাংস্কৃতিক পরিচয়ের লড়াই একসঙ্গে একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, তখন তার ফলাফল কী হয়? চারিলামের ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।